হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের জন্য। সো সবার আগে বলবো উইদাউট এনি স্কিপ শেষ অবধি দেখতে হবে। যেভাবে আমরা সব কিছুর শুরু বরণ দিয়ে করি, আমরা কিন্তু ট্রেনে উঠছি একটা দারুণ সুন্দর রিলস দিয়ে। এটা অবশ্যই আমার পেজ স্টাইল হতে থাকবে। এই হচ্ছে সকলে প্রচণ্ড আমরা খুশি যে আমরা নর্থ বেঙ্গলের সামার ভ্যাকেশন কাটাতে যাচ্ছি 1 উইকের জন্য। সো সকলে কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আগের দিন রাত্রিবেলা 1:45 মানে 1:45 অবধি পুরোপুরি সব লাগেজ গুছিয়ে, তারপরেও আরও আধ ঘন্টা কাজ করে 1 ঘন্টাও ঘুমায়নি, তার মধ্যেই বেরোতে হয়েছে। বিকজ 5:50 না 55 ছিল হচ্ছে বন্দে ভারত। আর আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার বন্দে ভারতে উঠবো। এই চলে এসেছে, আমরা সকলে গাড়িতে উঠবো। সকাল সকাল মিঠাইয়ের ফুর্তি দেখলে হয়ে যাবে। এদিকে স্পর্শর কিন্তু ঘুম পাচ্ছে, কারণ বেচারার ঘুম পুরো হয়নি। দেখতেই পাচ্ছ কাক ভোরে, মানে এখনও সকালের আলো পর্যন্ত ফোটেনি, আমরা বেরিয়ে গেছি। এই টালা ব্রিজ থেকে আমরা যাচ্ছি ধীরে ধীরে। হাওড়ার থেকে কিন্তু আমাদের ট্রেনটা ধরতে হবে সকাল 5:55 বন্দে ভারত। সকলে খুব এক্সাইটেড। আমরা যেমন বড়রা এক্সাইটেড, তেমনি ছোটরাও। গাড়িতে সম্পূর্ণভাবে এরা ঘুমিয়ে নিয়ে যখন হাওড়া স্টেশনে ঢুকছে, হাওড়া স্টেশনটা দেখলেই মনে কেমন খুশি হয়ে যায়। যখন ছোট ছিলাম তখন বাবা মার সাথে প্রত্যেক সামার ভ্যাকেশানে, প্রত্যেক উইন্টার ভ্যাকেশানে এই ব্রিজটা আসলেই মনে হতো যেন ইয়েস, বেরোচ্ছি আমরা কলকাতা থেকে কোনো এমন জায়গায়, যে জায়গাটা আমরা কয়েকদিনের জন্য চুটিয়ে মজা করব। ঘুরতে যাওয়া মানে এই হাওড়া ব্রিজ টপকে হাওড়ায় যাওয়ার আনন্দ একেবারে অন্যরকম। আর মিঠাই আর স্পর্শের সামার ভ্যাকেশন মানে আমাদের বড়োদেরও সামার ভ্যাকেশন। সো একেবারে গঙ্গা পার হচ্ছে, গঙ্গা মায়ের বক্ষর ওপর দিয়ে যেতে এটার একটা অনুভূতি আলাদা। প্রে করলাম যেন আমরা ভালোভাবে সুস্থভাবে যেভাবে ঘুরতে যাচ্ছি সেইভাবেই যেন বাড়ি ফিরতে পারি। এটা অলওয়েজ যখন হাওড়া ব্রিজ থেকে যাই এই প্রার্থনাটাই থাকে। সকাল সকাল সূর্যোদয়ে আকাশটা অসম্ভব সুন্দর। আমরা যখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, যারা যারা যত ছোটোবেলার স্মৃতি আছে সেগুলোকে পুরোপুরি রোমন্থন করতে করতে যাচ্ছিলাম। আর ভাই বোনেরা মিলে যখন কোথাও ঘুরতে যাওয়া হয় তার আনন্দ তো অন্য রকম থাকেই। গরমকাল হলেও সকালবেলা বেশ ভালো লাগছিল। আর পাহাড়ে যাওয়ার আনন্দ সে তো আরেক রকম। দেখতে দেখতে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম আমরা। এবার আমাদের গাড়ি থেকে নামার পালা। তো হাওড়া স্টেশনে নেমেই দেখছি এক মানে অন্যরকম দৃশ্য। সকলে ঘুমাচ্ছে, এরা হয়তো আগের দিন রাতে এসেছে বা সকালে ট্রেন ধরবে। ফ্যানগুলো আমার অপূর্ব লাগলো। ফ্যানগুলো 3টে মানে এরকম লাঠির মতো ঘুরছে। মিঠাই নামছে, মিঠাই নামার পরে এবার সকলে গাড়ি থেকে একে একে নামবে। আমরাও প্রচণ্ড এক্সাইটেড, মানে পাহাড়ে যাওয়ার জন্য অলওয়েজ এক্সাইটমেন্ট আলাদাই থাকে। অলরেডি স্টেশনে কিন্তু বন্দে ভারত দাঁড়িয়েছিল। সো আমরা একটু সেলফি টেলফি তুলে কিন্তু চলে গেলাম স্টেশনের দিকে। সকলে লাগেজ নামাচ্ছি এবং এই হলাম আমি। আমার মাথার একদম চুল হুল্লুড়ি হয়ে গেছে, কারণ আমি হাওয়া খেতে খেতে এসেছি। সকালের হাওয়াটা অপূর্ব ছিল। এই হচ্ছে বন্দে ভারত। সকলে যতবারই চড়ুক না কেন, বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে ফটো না তুললে কি আর হবে? আর এই তো আমাদের প্রথমবার বন্দে ভারত, তো এইটা তো ম্যান্ডেটারি যে বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে ফটো না তুললে ট্রিপটা কী করে কমপ্লিট হবে। সকলে যেমন লাইন দিয়ে দিয়ে ফটো তুলছে, আমরাও লাইনে লেগে পড়লাম, ফটো তুলে চললাম এবার আমাদের কোচের দিকে। এত বড় ট্রেন, আমাদের একেবারে শেষের দিকে কোচ পড়েছিল। তো এবার আমরা হেঁটে হেঁটে যাওয়ার পালা। খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি, যেগুলো আমার প্রোফাইলে দিয়ে দিয়েছি। সকলকে বলবো ইউটিউব চ্যানেলটা নতুন, সো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করে দাও নিজের প্রোফাইল থেকে। এই আমরা পৌঁছে গেছি, লাগেজ সব তুলে দিলাম। সকলকে একটাই জিনিস বলবো, বন্দে ভারতে যদি কেউ যাও তাহলে সবার আগে একটু তাড়াতাড়ি যাবে, কারণ এই লাগেজগুলোকে তোলার জন্য জায়গা পেতে হলে একটু তাড়াতাড়ি হাওড়া স্টেশনে যেতে হবে। এটা তোমাদের অ্যাজ এ টিপস দিয়ে দিলাম। যারা এখনও বন্দে ভারত চড়োনি, আগামীকালে চড়বে, তাদের জন্য এই ছোট্ট টিপসটা দিয়ে রাখলাম। বন্দে ভারত ট্রেনটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে ডোর, আমরা এখান থেকে ঢুকবো। খুব ভালোভাবে যত্ন সহকারে রাখা হয়েছে, বাথরুম যথেষ্ট ক্লিন। এই হচ্ছে
বাটনটা এটাই প্রেস করলে তোমাদের দরজাটা খুলে যাবে অটোমেটিক্যালি। দেন হচ্ছে তোমাদের এই ওপরেই কিন্তু লাগেজগুলো রাখতে হবে। আর এই হচ্ছে ফুল সিটিং কার, নীলুর খুব পছন্দ হয়েছে। এখানে তোমরা যদি লাইট বেশি হয়, সানলাইট বেশি আসে, তাহলে তোমরা শ্যাডো করার জন্য এইটাকে ফ্লিপটাকে নামিয়ে দিতে পারবে, তাহলে বেশ আরাম পাবে। এই হলো মিঠাই। মিঠাই একটু কি যেন পড়ছে। ফুড রেস্টের জন্য এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, এটা তুমি আরামসে ইউজ করতে পারো। এই হলাম আমি, বসার পরে বেশ একটুখানি ভিডিও করে বেড়াচ্ছি, কারণ এইটা পুরোটাই ভিডিও করব বলে ভেবেছিলাম। আর এর মধ্যে কিন্তু ট্রেন একেবারে ডট 5:55 ছেড়ে দিল। আরেকটা কথা, বন্দে ভারতে ওঠার সময় খুব পাংচুয়াল থাকতে হবে, বুঝতেই পারছো। উফ, যেমন নীল আকাশ তেমন সুন্দরভাবে যাচ্ছে ট্রেনটা, হু হু করে। এর স্পিড সত্যি অসাধারণ, বসে ফিল অসাধারণ। পুরোপুরি আমি বলবো বন্দে ভারত যারা এখনও চড়োনি, একবার চড়ো, সত্যি আনন্দ পাবে। এই হচ্ছে মিঠাই। হঠাৎ করে তার মনে জাগলো যে না, আমি সামার ভ্যাকেশনের হোমওয়ার্কগুলো করবো, তো হোমওয়ার্ক করছিল। এদিকে আমি আর নীলু বসে বসে বাইরের সিনারি দেখছিলাম। ট্রেনে যাওয়ার এটাই একমাত্র আনন্দ। ফ্লাইটে শুধু আকাশ দেখতে পাওয়া যায়, কিন্তু ট্রেনে গেলে এই যে চারিপাশের শোভা, এই যে কি অপূর্ব! ধান ক্ষেতের পর ধান ক্ষেত, কলা গাছের পর কলা গাছ, ট্রেনের পর ট্রেন, সারি সারি লাইনের নানান রকম আকাশের নীল রং, সব কিছু মিলিয়ে অপূর্ব। মিঠাই এদিকে অঙ্কর খাতা পুরো ভুরিয়ে ভুরিয়ে অঙ্ক করে ফেলছে, কিছু বলতে হচ্ছে না। এর মধ্যেই চলে এলো পেপার, সকালবেলার পেপার। সেখানেও কিন্তু অপশন আছে কোন পেপারটা পড়বে, সেই পেপারটাই তারা দিয়ে যাবে। নীলু একটু পেপার পড়তে এবার মগ্ন হলো। কোথায় কি হচ্ছে এর মধ্যে মিঠাই মোদি দাদুকে দেখাচ্ছিল। এই হচ্ছে মিঠাই ইউনিকর্ন ব্যাগ, যেটা এখনও খুব প্রিয়। নীল আকাশ, চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, এত সুন্দর লাগছিলো বাইরেটা, মানে যত তোমাদের দেখাতে চাই ততই মনে হচ্ছে কম। এর মধ্যেই চলে এলো চা আর বিস্কুট। চা কিন্তু তোমাদেরকে দুধ চিনি সব আলাদা দিয়ে দেবে, পরে গরম জলের গ্লাসে তোমাদের নিজেদের বানিয়ে নিতে হবে। আর তার সাথে থাকছে দুটো ডাইজেস্টিভ বিস্কিট। বেশ সুন্দর পরিবেশন। যেভাবে ওরা জিনিসপত্র খাবার দাবার দিচ্ছিল, সেমভাবে কিন্তু ক্লিনিংটাও করছিল, মানে প্রপারলি সব কিছু একেবারে সুন্দরভাবে গোছানোভাবে করা। এই আমাদের 3 জনের চলে এসেছে। এবার আমি চাটা বানিয়ে খাবো। এই গরম জল দিচ্ছে। মিঠাই কিন্তু নর্মালি চা খায় না, তবু আমি চা আজকে আমাদের খেতে দেখে ওরও খেতে ইচ্ছা হলো বলে আমি দিলাম। এই ডাইজেস্টিভ বিস্কিট। এবার আমি চাটাকে বানিয়ে নেব। দুধ চিনি দিয়ে চা যেরকম ডিপ করার মতো, যে ইজি রেডি করার জন্য সেরকম থাকে, সেইভাবেই কিন্তু চাটাকে তৈরি করে নিলাম। আয়েশ করে খেতে খেতে যাওয়ার মজাই আলাদা। এসি গাড়ি, বুলেট ট্রেন, আর কি লাগে, শাঁ শাঁ করে ট্রেন দৌড়াচ্ছে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। বোলপুর শান্তিনিকেতনেও কিন্তু এই ট্রেনটি থামে। সো পরবর্তীকালে যদি বোলপুর শান্তিনিকেতনে আমাদের পরবর্তী যদি কোনো সময় যাওয়ার ইচ্ছা থাকে, নীলু বললো এই ট্রেনে করেই যাব, কারণ ট্রেনটার গতি এবং সার্ভিস সবই খুব ভালো লেগেছে। প্রথমবার চড়ার এক্সপিরিয়েন্স তোমাদের সকলকে জানাচ্ছি। অন্যরা যারা বন্দে ভারত অলরেডি চড়েছো, তারা তাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্টসগুলো পড়বো। এই ডিপ করে করে এবার আমার চা খাওয়ার পালা। বেশ একটু আয়েশ করে চা খেয়ে নিই। সকালের চায়ের ব্যাপারটাই আলাদা হয়। এই চা শেষ হতে না হতে কিন্তু চলে এলো ব্রেকফাস্ট। বেশ, মানে তোমাদের সময়টা যে কি করে কেটে যাবে সেটা বলার নয়। মিঠাই পুতুল নিয়ে খেলছিল, রেখে ব্রেকফাস্টের দিকে মন দিল। একেবারে যেটাকে বলে আমেরিকান ব্রেকফাস্ট। কি কি থাকছে পুরোটাই দেখাবো, কারণ অনেক ব্রেকফাস্টের কথা আমি শুনেছিলাম যে বন্দে ভারতের ব্রেকফাস্ট খারাপ বা কিছু। আমার সেভাবে খারাপ লাগেনি। ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছিল, বয়েলড ক্যারেটস দিয়েছিল, কড়াইশুঁটি সিদ্ধ দিয়েছিল, আর অমলেটটা কিন্তু বেশ লাইট ছিল, অত কড়া করে না। এই হচ্ছে গিয়ে ব্রেড, জ্যাম দিয়েছিল, একটা ফ্রুট জুস দিয়েছিল, আর একটা চকোপাই দিয়েছিল। ফ্রুট জুসটা সত্যিই বলবো আমার পছন্দ নয়, এই ফ্লেভারটা একটা কেমন পাকা পেয়ারা গন্ধ বেরোচ্ছিল, সো ওটা আমি খেতে পারিনি। এইবার খেয়ে দিয়ে উঠে মিঠাই আর স্পর্শর পুরো ট্রেন ভ্রমণের সময় তো ওরা তো পুরো পাইলটের মানে ককপিট অবধি চলে গেছিলো। সেখানে ককপিটের লোকজনে যারা ড্রাইভার আছে তাদের সাথে দেখা করে, কথা বলে, হাই হ্যালো করে, বাই করে এসছিল। এটা নর্মালি সবাই করতে পারে না, ওরা হয়তো স্পেশাল চাইল্ড ছিল তাই করতে পেরেছে।
ওদের সাথেই দৌড়ে দৌড়ে আমি কিন্তু ফুল ট্রেনটা ঘুরে ফেলেছি। এটা হচ্ছে স্পেশাল সিটগুলো কিন্তু বেশ ঘোরানো যায়। পরের বার ভেবেছি যদি বন্দে ভারতে যাই তাহলে এই জায়গায় টিকিট বুক করব। ওরা বেশ মজা করছিল, তার সাথে আমরাও মজা করছিলাম। টোটাল এক্সপিরিয়েন্স 7 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি স্টেশন পৌঁছে গেছিলাম। আর তার মধ্যে কিন্তু চলে এসছে লাঞ্চ। আমাদের লাঞ্চও ছিল ইনক্লুডেড, মানে খেতে খেতে পুরো সফর শেষ হয়ে যাবে। লাঞ্চে কি কি ছিল সেটাও দেখাবো। এখানে আর তারপরে ছিল হচ্ছে গিয়ে ডালটাও বেশ ভালো ছিল, একদম মানে বাচ্চাদের খেতেও অসুবিধা হয়নি। ডাল ছিল ওখানে মটর ডাল আই থিঙ্ক ছিল, আমি অতটা মটর আর মানে ছোলার মধ্যে তফাৎ বুঝি না, সো আমার একই টাইপের লাগে। আমার যতদূর মনে হয় ওটা মটর ডালই ছিল। একটা জিরা রাইস ছিল, তার মধ্যে ছিল টক দই, একটা আমের আচার ছিল, পিকল ছিল, আর একটা নরম নরম আলু আর পটল ভাজা ছিল। সো লাঞ্চ মিঠাইকে করানোর জন্য আমি রেডি হলাম, আগে মিঠাইকে খাওয়াবো। আর তার সাথে রুটিও ছিল, বেশ ভালো সফট রুটি। আগে মিঠাইকে খাওয়াবো তারপর নিজে খাবো, তো আগে ওরটা খাওয়ানো স্টার্ট করলাম। মিঠাইকে ভাতটাই খাইয়েছি, রুটিটা দিইনি। আর লাস্টে দিয়েছে আইসক্রিম, যেটা সকলের মন একেবারে কেড়ে নিয়েছে, মিঠাইয়ের সবচেয়ে ফেভারিট আইসক্রিম। সো এইভাবে কিন্তু আমরা পৌঁছে গেলাম খেতে খেতে শিলিগুড়ি, একেবারে খেতে খেতে শিলিগুড়ি পৌঁছে গেলাম। এইবার শিলিগুড়িতে গিয়ে দেখলাম যে খুব ভালো একটা ব্যবস্থা হচ্ছে, কোনো কষ্টের কারণ নেই, লেগে গেছে এসকালেটার। সো যারা যারা আগে খুলির জন্য ওয়েট করতে মানে নিজেরা কষ্ট করে লাগেজ ওঠাতে, তাদের জন্য বলবো একেবারে ভালো সময় এসে গেছে, পেয়ে যাচ্ছ তোমরা এসকালেটার। নীল আকাশ, আমরা একদম পেয়ে গেছি গাড়িতে সব লাগেজ উঠছে। এবার আমরা যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালকে দেবো তোমাদের কালিম্পংয়ের উদ্দেশ্যে আসার ভিডিওটা। সো যারা যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলো, প্লিজ সকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের সাপোর্টের আমাদের খুব দরকার। আর সকলে ভালো থেকো। সামার ভ্যাকেশনে কোথাও একটু ঘুরতে যেও, দেখবে মনটা খুব ভালো লাগবে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিছু ছবিও আমি এখানে আপলোড করে দিলাম যাতে তোমরা ছবিগুলো দেখতে পারো। টাটা, বাই বাই, টিল দেন টেক কেয়ার।